আগমন করছে। যুবরাজ নগেন্দ্র অস্ত্র শিক্ষার জন্য আগমন করেছে। তোমাকে অস্ত্র শিক্ষার জন্য জঙ্গলে নিয়ে আসা হয়েছে। নগেন্দ্র তুমি দরবারি ধরো, আমার সঙ্গে অস্ত্র চালনা করো। তুমি তরবারি চালনা করতে শিখে গেছো। এরপরে নগেন্দ্র তুমি তোমার তরবারি রেখে ওই ধনুর্বাণ ধরো। আর দেখো নগেন্দ্র এই জঙ্গলের ওই বড় বৃক্ষে একটি ডালে কয়েকটি সারি সারি পক্ষী বসে আছে। তুমি তোমার তীর মেরে ঠিক মাঝের পাখিটি বিনাশ করো। যুবরাজ নগেন্দ্র তুমি তীর চালনা করতেও পারছো। এরপরে এসো নগেন্দ্র, আমি তোমাকে চম্পকনগরের চারিদিকের সীমানা পরিষ্কার ভাবে বুঝিয়েছি। ওই যে দেখছো নগেন্দ্র তিনি ফুলের বাগান দেখা যাচ্ছে, ওটি হচ্ছে নিজনীনগরের সীমানা, মহারাজ সাই সদাগরের রাজ্য। আর তারপরে এই দিকে আমাদের সম্পূর্ণ ওই চম্পকনগরের সীমানা। গুরুদেব ওই ফুলের সমিষ্ট বন্ধে একেবারে সারা জঙ্গল আগুন করে তুলেছে। আমার যে ওই ফুলের বাগান দেখতে খুবই ইচ্ছে করছে গুরুদেব, আমাকে ক্ষণিকের মতো আদেশ দিন গুরুদেব। আমি নিজনীনগরের ফুলের বাগান পরিদর্শন করতে চাই। তবে তাই হবে যুবরাজ, ততক্ষণ আমি এই জঙ্গলে বিশ্রাম নিচ্ছি। যাও নগেন্দ্র, তুমি নিজনীনগরের ফুলের বাগান অচিরেই পরিদর্শন করে আসবে। যাও। চারিদিকে নানা রঙের ফুল ফুটে রয়েছে। ভবনা মনোমান করে মাতাল হয়ে এক ফুল থেকে অন্য ফুলে গিয়ে বসে কিবা সভা বাজেছে। যাই যাই, আমি ফুলের বাগানে আরেক যুগে এগিয়ে দেখি।
সাগরের একমাত্র আদরের কন্যা বেহুলা, তার দুই খেলার জাতি নাগিনী বাস্তমঙ্গলের সঙ্গে ফুলের বাগানে আজ নৃত্য করার জন্য মা বেহুলা আগমন করছে। বেহুলা খেলা করে মনের কৌতূহলে, খেলার সাথী বাস্তমঙ্গল নাচে ভোলা তোলে। বেহুলা খেলা করে রে মনের কৌতূহলে, খেলার সাথী বাস্তমঙ্গল নাচে ভোলা তোলে। রাজকন্যা বেহুলা ফুলের বাগানে তার খেলার সাথী বাস্তমঙ্গলের সঙ্গে নৃত্য করার জন্য, খেলা করার জন্য আগমন করেছে। এই বেহুলা ছিলেন পূর্বজন্মে স্বর্গের অপ্সরা। দেবাদিদেব মহাদেবের অভিশাপে কলিযুগে সাহিত্যনগরীর কন্যা বেহুলা রূপে জন্ম নিয়ে ফুলের বাগানে আজ আগমন করেছে। বেহুলার অভিনয় তরুণ নৃত্যশিল্পী নিমাই কালিন্দী। আজ আমি ফলমতি সর্বদে তীর মেরে বিনাশ করি। আমার ভুল হয়ে গেছে কন্যা। আমি ভেবেছিলাম ওই বিষধর নাগিনী তোমাকে ফুলের বাগানে দংশন করতে যাচ্ছে, এই ভেবে আমি তীর মেরে হত্যা করি। তুমি জানো না আমার পিতার রাজ্যে সর্বহত্যা নিষেধ রয়েছে। যদি কেউ সর্বহত্যা করে তার শাস্তি ওই প্রাণদণ্ড। তাহলে এখন আমার কি হবে উপায়? আমি যে ভুল করে হত্যা করে ফেলেছি, কিন্তু ওই কন্যাকে ফুলের বাগানে দেখে আমার যেন কেন মনে হচ্ছে সে যেন আমার কতদিনের পরিচয়, জন্ম জন্মান্তরের সাথী। তাই তো ওই কুমারকে ফুলের বাগানে দেখে আমার মনোপ্রাণে তো বিচলিত হচ্ছে কেন। আমার মনে পড়েছে একদিন দেবী মা মনসা আমায় স্বপ্ন যোগে বলেছিলেন, বেহুলা যদি কোনোদিন ফুলের বাগানে কোন রাজকুমারীর সঙ্গে দর্শন হয় তাহলে জানবে সেই তোমার মনের মানুষ। তাহলে কি আমার মনের মানুষ আজ ফুলের বাগানে এসেছে? আমি যাই, আমি তার কাছে যাই। একজন অপরাধীর গলায় না জেনে না বুঝে এইভাবে ফুলের মালা তুমি পরিয়ে দিলে। না কুমার, তুমি অপরাধী নও, তুমি যে আমার জীবন সাথী। আমাকে স্বয়ং দেবী মা মনসা স্বপ্ন যোগে বলেছিলেন, বেহুলা যদি কোনোদিন কোন
আমি চম্পকনগরের মহারাজ চাঁদ সদাগরের পুত্র নক্ষিন্নর, কিন্তু তোমার পরিচয় আমি নিজনী নগরীর রাজকন্যা পিতামর সাই সদাগর, আমি বেহুলা, সত্যি বেহুলা। এই ফুলের বাগানে প্রথম দর্শনে তুমি আমার মনোপ্রাণ করিলে হর, আমি যে তোমায় ভালোবেসে ফেলেছি বেহুলা। আমি তোমায় ভুলে থাকতে পারবো না। তুমি আমার তুমি আমার মনোপ্রাণ এই ফুলের বাগানে করিলে হরণ কুমার। এই যে দেবী দেবতাদের মিলন, আজ থেকে তুমি শুধু আমার বন্ধু, তুমি শুধু আমার আমার জন্য অপেক্ষারত জঙ্গলে গুরু মহাশয়, আজকের মতো আমায় বিদায় দাও বেহুলা। তোমার মন চাইলে আবার আমাদের ফুলের বাগানে দেখা হবে কুমার। তোমায় যে যেতে দিতে মন চাই না বন্ধু, আজ তোমায় ফুলের বাগানে পেয়ে আমার মনের আশা, আমার স্বপ্ন পূর্ণ হতে চলেছে। Oh,
আমি এই রাজ্যের মহামন্ত্রী। তোমার পিতা সাই সদা করে আদেশে আমাকে চারিদিকে সদা সর্বদাই দেখতে হয়, কিন্তু এইভাবে ফুলের বাগানে ওই বাস্তু মঙ্গল নাগিনীকে কে হত্যা করলো, আমায় ক্ষমা করবেন মন্ত্রী বউ। আমি ভেবেছিলাম ওই বিষধর নাগিনী বেহুলাকে দংশন করতে যাচ্ছে, তাই আমি তীর মেরে হত্যা করি। তুমি জানো না যুবক, নিচলি নগরে সর্বহত্যা নিষেধ আছে। এই অপরাধের জন্য আমি তোমাকে বন্দী করলাম। কোথায় সেনাপতিগণ? সেনাপতি সকলে ওই সর্বহত্যাকারীকে তোমরা বন্দী করে নিয়ে চলো রাজসভায়। বেহুলা, তুমি এখনো ওই যুবকের হাতে ধরে রয়েছ। তোমার লজ্জা করে না একজন রাজার কন্যা হয়ে তুমি এসো তোমার পিতার সামনে। বিচলিত করে চলেছে, একে আমরা বন্দী করে নিয়ে এসেছি। সত্যিকর বলো যুবক, তোমার কি বা পরিচয়? তুমি আমার রাজ্যে এসে সর্বহত্যা করিলে। মহারাজ, আমায় ক্ষমা করবেন মহারাজ। চন্দ্রনগরে বসতি হই, পিতা মোর চাঁদ সদাগর, আমি তার পুত্র নগিন্দর। নাগ বিদ্বেষী চাঁদ সদাগরের পুত্র নগিন্দর, তোমার এত সাহস হলো কি করে নিচলি নগরে এসে সর্বহত্যা করা? আমার রাজ্যে সর্বহত্যা নিষেধ আছে। এই অপরাধের জন্য তোমার শাস্তি হবে মৃত্যুদণ্ড। ওরে সেনাপতিগণ, যাও তোমরা যোদ্ধাকে ডেকে নিয়ে আসবে, যাও। এই অপরাধী এসে আমার রাজ্যে সর্বহত্যা করেছে, তাছাড়া রাজকন্যা বেহুলার মনোপ্রাণকে সে বিচলিত করে তুলেছে। তাই এই যুবককে তুমি হত্যা করো। তাই হবে মহারাজ, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও যুবক। এখন তোমার মৃত্যু আমার হাতে অনিবার্য। ও তুমি আমার কর্তব্য বারবার বাধা দিও না। তোমার পিতার আদেশ
আমাকে হত্যা করতেই হবে। না না বাবা, নকিন্দরকে তুমি মৃত্যুর আদেশ দিও না বাবা। বেহুলা, এখানে তোমার কোনো আবেগের দাম নেই না। যে একজন অপরাধী, আর অপরাধীর শাস্তিতে আমার কাম্য। তাই জল্লাদ আর বিলম্ব না করে তুমি তাকে হত্যা করো। না না জল্লাদ, তুমি নকিন্দরকে হত্যা করার আগে তুমি আগে আমায় হত্যা করো। জল্লাদ, তুমি আগে আমায় হত্যা করো। আগে বেহুলা, তুমি কেন না বেহুলা? আর হয়তো এই জীবনে তোমার আমার কোনোদিন দেখা হবে না বেহুলা। তুমি এখান থেকে চলে যাও রাজকন্যা, তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। ও তুই ডাকিলি জানে আপন করে সে তোমায় ছেড়ে আমি প্রাণে বাঁচতে পারবো না। বেহুলাকে নিয়ে তোমরা অন্তর মহলে যাও, আর জল্লাদ না বিলম্ব করে তুমি হত্যা করো। অপরাধী যুবরাজ নকিন্দরকে হত্যা করতে চলেছ। আমি জানতাম সদাগর তুমি ঠিক ছুটে আসবে, কিন্তু নকিন্দর যে অপরাধের অপরাধী, আমার আইনে আমার বিচারে আমি তাকে অধিক দণ্ডে দণ্ডিত দিয়েছি। এই সর্ব হত্যাকারী নিশ্চিত হবে মৃত্যুদণ্ড। আমি গুরু মহাশয়ের কাছে সকলেই জেনেছি, তারপরে আমি এই নিজ নগরে ছুটে এসেছি। নকিন্দর বেহুলার প্রাণ রক্ষা করার জন্য ভুল করে এক নাগিনীকে হত্যা করেছে। সেই অপরাধী হবে নকিন্দরের মৃত্যুদণ্ড। আমি দেবাদিদেব ভক্ত চন্দ্রধর, আমি আমার পুত্রকে মুক্তি করে নিয়ে যাব। দেখি তোমার বাহুতে কত শক্তি রয়েছে, ধরো অস্ত্র করো।
তারা এই মানব গুলি এসেছে, তাদের নিজ যুদ্ধ ঝামেলা না করে উভয়ের তোমরা শুভ বিবাহের আয়োজন করো, তাই হবে প্রভু। আপনার ইচ্ছাই আমাদের ইচ্ছা প্রভু। ওম মহাদেব মহাত্রাণু মহাযোগী মহেশ্বর সর্বপাপ হরং দেব মকরাই নমো নমো। কল্যাণ হো ভক্তগণ, আয়ুষ্মান ভব আয়ুষ্মান ভব। কোথায় ভিন্ন নেড়াই নব? এই তো মহারাজ, আমি ওইখানে হত থেকে পড়ে গেছিলাম। আদেশ করুন মহারাজ। শোনো, যাও তুমি অতি সত্তর কনক মহাশয়কে ডেকে নিয়ে আসবে, যাও। তাই যাচ্ছি মহারাজ। দিদিপুরি কনক ঠাকুরের বাড়ি আমি যাবো, এক্ষুনি সঙ্গে সঙ্গে ফিরে আসবো। ওই গড়িয়ে ঠাকুর মশাই বাড়িতে রয়েছে। মহারাজ চাঁদ সদাগরের আদেশ, তোমায় যে এক্ষুনি যেতে হবে। এর এই সুসংবাদ এরা সুসংবাদ। যাচ্ছি যাচ্ছি। ঠাকুর চলা ঢোপা ঢোপ, ঠাকুর তাড়াতাড়ি চলা ঢোপা ঢোপ। আরে খোঁজের মেলায় শাখায় আছে গরম গরম চপ। আর তাড়াতাড়ি চল ঠাকুর, তুমি খাবে গো পাগল। ঠাকুর চলা ঢোপা ঢোপ, ঠাকুর চলা ঢোপা ঢোপ। এই গণক ঠাকুরের অভিনয় স্বর্গীয় আদালত মাতর বিরোধিত মানিক কয় বর্ণ। তাড়াতাড়ি চলো ঠাকুর, আমি যাবো। মহারাজ, আমি গণক ঠাকুরকে ডেকে নিয়ে এসেছি। শোনো হে ঠাকুর মশাই, আমার পুত্র নগেন্দ্রের আমি বিয়ে ঠিক করেছি, তাই তাদের রাশি গণনার জন্য তোমায় টাকা হয়েছে। ঠিক আছে মহারাজ, আমি তো এক নম্বর কালী ঘট। আমি নবদর্পণে জন্ম মৃত্যু বিবাহ আমি সকলেই বলে দিতে পারি। মহারাজ, আগে তো আমি পাত্রী দেখবো, তারপরে তো রাশি গণনা। মিত্র সাই সদাগর, আপনার কন্যাকে সবাই আসার অনুমতি দিন। মারে লুকা, একবার বেহুলাকে নিয়ে তুমি সভা মাঝে এসো মা। সকলকেই তুমি সর্বপ্রথমে প্রণাম নিবেদন জানাও মাতা। মনে এই হলো আমার একমাত্র আদরের কন্যা। ঠিক আছে মহারাজ, আমি দেখছি দেখছি। আচ্ছা মা, এইদিকে একটুকু এগিয়ে চলো তো মা। আচ্ছা মা, তোমার নাম কি? ঠাকুর মশাই, আমার নাম বেহুলা। তোমার নাম বেহুলা? আচ্ছা মা বেহুলা, তোমার পিতার নাম কি মা? ঠাকুর মশাই, আমার পিতার নাম সাই সদাগর। সাই সদাগরের কন্যা বেহুলা, চাঁদ সদাগরের পুত্র নগেন্দ্র, জাতিতে সুবর্ণ মণি, একেবারে মনে হচ্ছে রাজ মিলন। আচ্ছা মা বেহুলা, এই সময় আমি তোমায় কয়েকটি প্রশ্ন করবো মা। যদি দিতে পারো সঠিক উত্তর, তাহলে জানবো তুমি সতী সুলক্ষণা বেহুলা।
আচ্ছা বলো দেখি মা, পাত্রের মধ্যে কোন পাত্র শ্রেষ্ঠ? অস্ত্রের মধ্যেই বা কোন অস্ত্র শ্রেষ্ঠ? অক্ষির মধ্যেই বা কোন পক্ষী শ্রেষ্ঠ হই মা? ঠাকুর মশাই, আমি বেদ বেদান্তি গুরুমুখী যা জানি, পাত্রের শ্রেষ্ঠ শঙ্খনাদ গো, অস্ত্রে সুদর্শন, আমি করিনি চমৎকার মা বেহুলা, আমার প্রশ্নের তুমি সঠিক উত্তরই দিয়েছ মা। পাত্রের শ্রেষ্ঠ শঙ্খনাদ, অস্ত্রে ভগবানের সুদর্শন, অক্ষির মধ্যে শ্রেষ্ঠ হই বিনোদানন্দ। মহারাজ, আমাদের পাত্রী দেখার কাজ শেষ, একেবারে রাজ মিলন। তাহলে ঠাকুর মশাই, আপনি আর বিলম্ব না করে বিবাহের দিন স্থির করুন। ঠিক আছে মহারাজ, আমি বিধির বিধান অনুযায়ী বেহুলা পরিণয় নবীন্দরে আজ আমি শুভ বিবাহের দিন স্থির করছি। দান সদাগরীর পুত্র নবীন্দর, সাই সদাগরীর কন্যা বেহুলা, বৈশাখ মাসের দ্বাদশী তিথিতে লগ্ন অনুযায়ী শুভ বিবাহ। কিন্তু মহারাজ, বিয়ের রাতে নবীন্দরে অশুভ দেখা যাচ্ছে। বলো ঠাকুর মশাই, বিয়ের রাতে নবীন্দরের কি অশুভ দেখতে পাচ্ছেন? মহারাজ, লোলাল লিখনে নবীন্দরের সর্বদংশনে মৃত্যু। তাহলে আমার কন্যা বেহুলাকে বিবাহ দেব না মহারাজ। না বাবা, আমি যাকে স্বামী ভেবে যার গলায় ফুলের মালা পরিয়ে দিয়েছি, আমি নবীন্দরকে যারা জীবনে আর কাউকে স্বামীত্ব বরণ করতে পারবো না বাবা। মিত্র সাহিত্য থাকো, এই বিয়েতে যখন আপনার কন্যা বেহুলা সম্মতি দিচ্ছে, তখন আপনি আর বাধা দিও না মিত্র। আমি দেবাদিদেব মহাদেব ভক্ত চন্দ্রধর, আমি আমার পুত্র পুত্র বধূ সুরক্ষার জন্য আমি সাতালি পর্বতে নির্মাণ করবো লোহার বাসর। ভাগ্য যদি হই বলবান, তবে বিধাতার প্রীতি করে খান খান তোমরা করো শুভ বিবাহের আয়োজন। দেখবে আমি বেতার বিহার, দেখবে আমি বেতার বিহার, আনে 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 আপনার কন্যা বেহুলাকে নিয়ে সভা মঞ্চে বসো। নিলাই নবর আর বিলম্ব না করে যুবরাজ নবীন্দরকে সভাস্থলে নিয়ে এসো। গান্ধর্ব দেবীর বিধান অনুযায়ী নবীন্দর পরিণয়ে বেহুলা রৌদ্র বৈশাখ মাসের তিথি যোগে শুভ বিবাহ।
সাঁতালি পর্বতে লোহার বাসকরে আজ লোলাট লেখনে নগেন্দ্রের সর্বদংশনে মৃত্যু। আজ মা বেহুলা কান্দেন, তার ননের ধারা অবিরত বইছে। আজ মা বেহুলা কেঁদে কেঁদে বলছেন, হে বিধাতা, আমাকে আর নারী জন্ম দিও না প্রভু। নারী জন্ম এত দুঃখের, এত কলঙ্কের, আমি আর নারী জন্ম নেব না। বিদায়ের সন্ধিক্ষণে বেহুলা কেঁদে কেঁদে তার মা বাবার কাছে নিবেদন করছে,
ভাই বোনেরা, ভারতীয় জনকল্যাণ চরিত্র সমিতি সনাতন মাদর্শ সম্প্রদায়ের এবছরই নতুন নৃত্যমালা চাঁদ সদাগরের জন্ম বৃত্তান্ত হইতে সাঁতালে পর্বতে লোহার বাসন সুনীন্দ্র বালাটি এখানেই সমাপ্ত করা হলো। নমস্কার। জোহার জোহার। বাবা বহুদিন পর ভোজ আর মানব না। চলো হে কে কে যাবে? 10টা কাছেই আছে।